আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরটিএন বাই সেল ট্রেডার চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রতন। তো চলুন আজকে আমি আপনাদের মাঝে 2026 সালের প্রথম দিন ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি ট্রেডিং জার্নি। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেডিং জার্নি হবে ইনশাল্লাহ। তো এই এক বছর আমরা ট্রাই করব কি করা যায় লাইফে ইনশাল্লাহ এই ট্রেডিং দিয়ে, সেটা আমরা করব। তবে আশা করি আমি এখান থেকে কিছু করতে পারবো, যেহেতু ট্রেডিং প্ল্যাটফর্ম। তো এইভাবে আমি করতে যাব ইনশাল্লাহ। তো দেখা যাক, আমরা এখন একটা অপরচুনিটি খুঁজি যে আমাদের প্রথম ট্রেডের। তবে আমি যে এই 2026 সালের যে ট্রেডগুলো করব সেগুলো সব এন্ট্রি করব এবং ডাটা রেখে দেবো ইনশাল্লাহ। এখন আমি এখান থেকে একটা এন্ট্রি দেখতেছি। তো এখান থেকে আমি ডাউন ডিরেকশনে $1 একটা ট্রেড করে দিব, রিজনটা বলতেছি। তো এখান থেকে আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্রেস করে দিয়েছি। রিজন হচ্ছে দেখেন এখানে একটা 700 রাউন্ড নাম্বার লেভেল এবং মার্কেট ডাউন ট্রেন্ড, এবং এখানে বায়ার উইক হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করেছি। দেখা যাক প্রথম ট্রেডটা আমাদের কি হয়। তো আমরা 800 রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে আমরা দুইটা ট্রেড করে দিব। একটু উপরে গেলে ওকে 29-এ পড়েছে। দুটো ট্রেডই পরের ক্যান্ডেলে পড়ে গেছে। তবে যাই হোক, আমরা বুঝে শুনে ট্রেড করেছি। আমার প্রথমে $1 ট্রেড, পরে $2 ট্রেড ছিল, সেটা আমরা করে দিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ প্রফিট হবে ইনশাল্লাহ, দেখা যাক। তবে আমার এটা পরের ক্যান্ডেলে পড়ে গেছে। তো প্রথমটা যদি আমাদের লস হয় তা পরেরটা আমাদের উইন হওয়ার চান্স ছিল। যেহেতু পরের ক্যান্ডেলে পড়ে গেছে সমস্যা নাই। তবে কেন সমস্যা নেই, কারণ এখানে দেখেন একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, অর্থাৎ SBR, ঠিক আছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। SBR এ আমরা আমাদের প্রথম ট্রেডটা লস হয়েছে, ঠিক আছে, কিন্তু আশা করি দ্বিতীয় ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে। দুইটা কনফার্মেশন ছিল, একটা হচ্ছে আপনার 800 রাউন্ড নাম্বার লেভেল, আমি যদি দেখাই, এই দেখেন 800 রাউন্ড নাম্বার লেভেল এখানে দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে SBR, অর্থাৎ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এখানে আমরা ট্রেড করেছি, এখনও আমাদের 28 সেকেন্ড বাকি আছে। তো ইনশাল্লাহ আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে আসলে $60। আমরা $60 নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব, এবং যদি $60 লস হয় তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এভাবে ট্রেড করবো ইনশাল্লাহ। তো এভাবে ট্রেড করলে আহ, যেটা লাভ হোক লস হোক সেটা আমাদের কোনো ঘটনা না, আমরা কোনো ভুল করলাম কিনা এবং আমরা কোনো ডিসিপ্লিন মানলাম কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই দিকটা খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডগুলো প্রফিট হয়ে গিয়েছে। ওকে, পরের ট্রেড কিন্তু আমাদের $1 হবে ইনশাল্লাহ। তো দেখা যাক আমরা আর কোনো অপরচুনিটি পাই কিনা মার্কেটে, আমরা একটু বুঝে শুনে ট্রেড করব। উম, 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 উম। আচ্ছা, আর কোনো আছে কিনা দেখি, আমি সেট আপ খুঁজে পাই কিনা। এখানে দেখতেছি একটা, এই ক্যান্ডেল, এইখানে একটু বুঝতে হবে মার্কেট, এখানে ট্রেড করলে হবে না। এখানে মার্কেট ডাউনে আসার মুভমেন্ট দেখতেছি, তবে এক ক্যান্ডেল উইকের ভিতর ক্লোজ দিছে এবং এখানে একটা উইকনেস শো করছে। তো আরেকটু নিচে গেলে ট্রেড করা যেতে পারে, কিন্তু এইখানে ট্রেড করাটা একটু রিস্ক হয়ে যায়। তবে এক ক্যান্ডেলে উইকের ভিতর পর ক্যান্ডেল ক্লোজ, এখান থেকে একটা আপ ডিরেকশন একটা ট্রেড ইনশাল্লাহ করে দিলাম। কারণ যেহেতু এক ক্যান্ডেলে উইকের ভিতরে, এই ক্যান্ডেল উইকের ভিতরে এটা হাফ ক্লোজ দিছে, এবং এই ক্যান্ডেলের উইকের ভিতরে পুরোটা ক্লোজ দিছে, এবং এখানে কিন্তু একটা এসএনআর লেভেল আছে, যার কারণে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা মর্নিং স্টার। তো মর্নিং স্টারের এটা একটা লেভেল, এই যে এখানে একটা ডজি ক্যান্ডেলও দেখা যাচ্ছে। তো এই লেভেলটা যেহেতু মার্কেট ব্রেক করেছে, এবং যেহেতু এটা ব্রেক করেছে এবং একটা ক্যান্ডেলের ভিতরে আরেকটা ক্যান্ডেল ক্লোজ দিছে, দেখেন এই রেড ক্যান্ডেলের উইকের ভিতরের পর ক্যান্ডেলটা ক্লোজ দিছে, যার কারণে আমাদের এই একটা ট্রেড ইনশাল্লাহ এখানে একটা বায়ার আসার পসিবিলিটি ছিল। তো এখন পর্যন্ত আমার এটা লসে চলতেছে, কোনো ব্যাপার না, শেষ মুহূর্ত পর্যন্ত দেখি। তবে দেখা যাচ্ছে মার্কেট আরও নিচ পর্যন্ত আসবে, যদি আসে তো সমস্যা নেই, আমরা এখান থেকে $2 ট্রেড করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা ডাউন ডিরেকশনেই, এইটা একটা লস হওয়ার রিজন হচ্ছে গ্যাপ ডাউন দিছে, এখানেও গ্যাপ ডাউন দিছে। তো এখানে মার্কেট আরেকটু নিচে আসবে, তো এর জন্য আমরা ডাউন ডিরেকশনে এখানে দুইটা ট্রেড করব। যেহেতু আমাদের আগের ট্রেডটা লস হয়েছে, এর জন্য আমাদের দুইটা ট্রেড করতে হবে এখানে। ওকে, তো আমি একটু উপর থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে চাচ্ছি। মেবি সেফটি মার্জিন পাবো কিনা জানি না, আর 7 সেকেন্ড আছে, যদি না পাই তাহলে আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করবো। ওকে ওকে, আমরা এন্ট্রি পয়েন্ট পাই নাই, সময় চলে গেছে, তো এটা আমরা অ্যাভয়েড করলাম। তো আমরা আরেকটা মার্কেট দেখি। আমার প্রথম ট্রেডটা লস হয়েছে, পরে একটা ট্রেড করছি, এটা উইন, পরের 3 নম্বর ট্রেডটা এখন লস হয়েছে। এখন আমরা $2 একটা ট্রেড করব।
উম, যদি ওইটা উইন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের আহ, আমরা প্রফিটে থাকবো আবার। আমরা যদি আমাদের 17 হয় তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখান থেকে আমি $2 ট্রেড করে দিব, কারণ মার্কেট দেখি হরিজন্টাল লাইন নিলে এখানে হচ্ছে মার্কেট আসবে, কিন্তু এখানে একটা স্পিনিং ক্যান্ডেল দিছে, এটা একটা রিস্ক। দেখেন কি অবস্থা মার্কেটের, এখানে ভোলাটাইল শুরু করে দিছে। এই মার্কেট আর কোনো ট্রেড করা যাবে না। এখানে 6,000 রাউন্ড নাম্বার লেভেল থেকে রিজেকশন, এখানেও করা যাবে না। আমাদের এখনের ট্রেডটা কিন্তু $2 হবে। দেখা যাক কোথায় এন্ট্রি পয়েন্ট পাই। দেখেন এই মার্কেটের অবস্থা, এটা অ্যাবনর্মাল ক্যান্ডেল, এখানে আমি কোনো এন্ট্রি পয়েন্ট দেখতেছি না। দেখি আমাদের কোনো সেট আপ আর স্ট্রং ভালো কোনো সেট আপ পাই কিনা। তবে এখান থেকে একটা ট্রেড আপডিরেকশনে করে দেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আপডিরেকশন একটা ট্রেড করে দিব। হুম, আহা, আচ্ছা এন্ট্রি পয়েন্ট একটু নিচে দরকার ছিল। দেখেন আপডিরেকশনে করে দিব বলছিলাম, অলরেডি মার্কেট আপে চলে গেছে। ওরে বাবা, কত বড় গ্যাপ আপ! এই মার্কেটে অ্যাভয়েড। আচ্ছা, এখান থেকে আমি দুই, ও শিট, এখান থেকে এই হচ্ছে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ, এখান থেকে ট্রেড করতেই হবে দুইটা, কারণ এখানে ভালো সেট আপ দেখতেছি। এবং এটা এখন একটা সেলার ক্যান্ডেল আসবে, এটা আমি নিশ্চিত এখানে একটা সেলার ক্যান্ডেল আসবে, তবে আমাদের সময় নাই। আচ্ছা দেখি, আমি আমি যেহেতু বলছিলাম এখানে নিশ্চিত, তো যাই হোক আমাদের সময় শেষ, আমরা আর পাইলাম না। এখান থেকে দেখেন একজন পয়েন্টে ক্লোজ দিছে, একটা সেলার ক্যান্ডেল চলে আসছে। এখানে আমরা এই ট্রেডটা করতে পারতাম, কিন্তু আমরা এন্ট্রি পয়েন্ট পাইনি, যার কারণে এই ট্রেডটা আমরা করতে পারিনি। ওকে, নেক্সট অপরচুনিটি আমরা খুঁজি। আমাদের এখন ট্রেড $2 আমরা করে দিব। এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, এই মার্কেটটা ভোলাটিলিটি শুরু করছে, তো এখান থেকে আমরা আপ ডিরেকশানে দুইটা ট্রেড করে দেবো ইনশাল্লাহ। নিচ থেকে আরেকটু নিচ থেকে ভাইয়া, আরেকটু নিচে আসো। মার্কেট আরেকটু নিচে আসলে আমরা এখান থেকে করে দিব। দেখেন কি একটা অবস্থা, বলছি নিচে আসলে করে দিব, যদিও একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ, নিচে আসলে করে দিতাম। আমি আপ ডিরেকশানে আমি পাইলাম না, তবে এখান থেকে আপ ডিরেকশানে একটা ট্রেড প্রেস করব, যদিও এখানে একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ কিনা দেখি না, তবে এখান থেকে আমরা করে দিতে পারি। তবে ওই অবস্থা, ওই মার্কেটের কি অবস্থা দেখি। এখানে একটা হরিজন্টাল লাইন লাগবে ড্র করার জন্য, এখানে আসলে মার্কেট ডাউন ডিরেকশনে করা যেতে পারে। তবে আমরা দেখি। দেখছেন এটা কিন্তু অলরেডি সেলারই আসছে, বলছিলাম এখান থেকে সেলার আসবে, তো এখানেও কিন্তু এখন সেলার আসার পসিবিলিটি আছে। মার্কেট এখান থেকে মুভমেন্ট করবে না, কিন্তু এখানে একটু রিস্কও আছে, যেহেতু স্পিনিং ক্যান্ডেল তো একটু রিস্ক আছে। আচ্ছা, এটার টার্গেট আরো উপর পর্যন্ত, এর জন্য আমরা আপ ডিরেকশন এখান থেকে করে দিব। আজকে আমি কোনো এন্ট্রি পয়েন্ট পাচ্ছি না, দেখি এখানে মার্কেট আপেই যাবে। তবে আমরা দেখি এখান থেকে, এখানে হচ্ছে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ, এটাও বলা যায় না, যেহেতু এক্সাক্ট পয়েন্টে ক্লোজ দিছে তো একটা সেলার আসতে পারে, তো এখান থেকে আমরা একটা ট্রেড করে দিলাম। ও শিট, আমি ট্রেডটাও করলাম আর ভোলাটিলিটিও শুরু হলো। তবে দেখা যাক কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত, আশা করি এই ট্রেডটার প্রফিট হবে, কিন্তু যদি নিচে চলে যায় তাহলে কিছু করার নাই। এবং এখান থেকে এর আগের বার রিজেকশন, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আর আমাদের আর 15 সেকেন্ড আছে, সমস্যা নাই। আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, কারণ আমি সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে ট্রেড করেছি। আর 5 সেকেন্ড, 4, 3, 2, 1। যাই হোক আমাদের এখানে লস হয়েছে, তো এখান থেকে আমরা $4 এখানে আপ ডিরেকশনে করে দিলাম সাইকোলজিক্যাল প্যাটার্ন। তো আশা করি এই ট্রেডটা আমাদের $3 ছিল, যদিও আমরা $4 ট্রেড করেছি, কোনো ব্যাপার না। ট্রেডিংয়ে রিস্ক নিয়ে প্রফিট করতে হয়, তবে আশা করি এটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্ন একটা করছে, তারপরে সাইকোলজিক্যাল প্যাটার্ন আরেকটা ক্রিয়েট করবে, এর জন্য আমরা আপ ডিরেকশনে ট্রেড করেছি। তবে এখানে বায়ারের কোনো আমি প্রেশার দেখতে পারতেছি না, সেলারের প্রেশারই দেখতে পারতেছি। যদি লস হয় তাহলে কোনো কিছু করার থাকবে না, তবে এখানে বায়ার আসার চান্স অনেকটাই বেশি, কারণ মার্কেটের টার্গেট আরও উপর পর্যন্ত, মার্কেট আরও উপর পর্যন্ত যাবে। আর যদিও সেলার আসে তাহলে আপনার এখানে একটা রিটেস্ট দিয়ে যাবে, তো রিটেস্ট দেওয়ার জন্য হলেও আমার এটা একটা প্রফিট হওয়ার একটা চান্স আছে। দেখি আর মাত্র 5 সেকেন্ড, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা প্রফিট হয়ে গেছে, তো আমরা $12 কিন্তু আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের আর মাত্র $5 দরকার, তো এখান থেকে কিন্তু আমরা সেলে একটা ট্রেড করতে পারি। তো দেখা যাক আমরা কোনো অপরচুনিটি পাই কিনা।
এখান থেকে মার্কেট নিচে যাওয়া ট্রাই করতেছি কিন্তু নিচে পারতেছে না, তো এখান থেকে বারবারে পুশ করতেছে। তো এখান থেকে আমি আপ ডিরেকশন একটা ট্রেড প্রেস করে দিলাম। রিজন হচ্ছে এখান থেকে দেখেন একবার পুশ করছে, দুইবার পুশ করছে, তিনবার পুশ করছে, তো এই ক্যান্ডেলটাও একটা পুশ আসবে। অর্থাৎ এখানে একটা আমি যদি হরিজন্টাল লাইন দিয়ে দেখাই আপনাদের এখানে কেন আমি ট্রেডটা নিলাম, কারণ হচ্ছে যদিও $1 ট্রেড, $2 ট্রেড প্রেস করেছি, তো এখানে নেওয়ার রিজন হচ্ছে দেখেন এই জায়গাটায় মার্কেট ফেসে গেছে। ওকে, তো আমার আর 5 সেকেন্ড আছে, দেখা যাক। 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো আমাদের আর মাত্র $4 দরকার। তো আমাদের $1 করে নিতে হবে। আমরা মাঝে মধ্যে কিন্তু মানি ম্যানেজমেন্ট একটু একটু ব্রেক করতেছি, এটা করা যাবে না, এটা করলে একটু রিস্ক। তো এখান থেকে আমরা আপ ডিরেকশনে $1 একটা ট্রেড প্রেস করে দিব। ওকে, আমরা আপ ডিরেকশনে এখান থেকে একটা ট্রেড প্রেস করে দিয়েছি, যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল আছে এর জন্য আপ ডিরেকশনে একটা ট্রেড প্রেস করে দিয়েছি। তো দেখা যাক, ইনশাল্লাহ আশা করি এটা আমাদের প্রফিট হবে। তবে আমি একটু নিচ থেকে নিয়েছিলাম, হালকা একটু নিচ থেকে নিয়েছিলাম, তবে এখানে একটা পসিবিলিটি আছে এই ট্রেডটা। কারণ হচ্ছে এখানে দেখেন একটা কি বলে সাপোর্ট, এখানে একটা সাপোর্ট লেভেল, এই লেভেল থেকে মার্কেট উপরে যাবে, এর জন্য আমি আপ ডিরেকশনে একটা ট্রেড প্রেস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা চলতেছে। তো আর মাত্র 10 সেকেন্ড আছে, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। 9 সেকেন্ড, 8 সেকেন্ড। তো আমাদের এটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট হয়ে গেছে। আমাদের বেশি দরকার নাই, আর মাত্র $3, প্রায় $2 দরকার আছে। 14, 15, 16, 15ই হয়ে গেছে, 16, 17, আর $2 দরকার। আমরা বেশি একটা রিস্ক নিব না। তো এখান থেকে আমাদের $2 করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো এখানে হচ্ছে যেহেতু মার্কেট লেভেলটা ক্লোজ করছে, তাহলে মার্কেট একটু উপরে চলে যাবে। এখান থেকে হয়তো বায়ার মোমেন্টাম শুরু হয়ে গেছে, তো এখান থেকে ট্রেড করা যাবে না। ওকে, আমি করে দিয়েছি কিন্তু নিচ থেকে করেছিলাম, যেহেতু লাস্টে একটা বায়ার স্ট্রং শো করে গেছে, সেক্ষেত্রে আমার এটা একটা রিস্ক আছে। তবে এখানে আমি ট্রেডটা করেছি ইনসাইড বার, বুলিশ ইনসাইড বার, একটা রিটেস্ট, তারপরে আপ। ওকে, এবং মার্কেটের টার্গেট এই পর্যন্ত মার্কেট আসবে। যদি এখানে একটা সেলার আসে কিছু করা থাকবে না। তো আমি কিন্তু এই যে এখান থেকে ট্রেডটা করেছিলাম, এই যে এখান থেকে ট্রেডটা করেছিলাম, কিন্তু ধাপ করে ট্রেডটা আমার এখানে পড়ে গেছে। সমস্যা নাই, আমাদের আর 30 সেকেন্ড, এখনও 30 সেকেন্ড বাকি আছে। তো দেখা যাক কি হয়, শেষ মুহূর্ত পর্যন্ত দেখি। প্রফিট হওয়ার চান্স অনেক বেশি এই মার্কেটটা, যেহেতু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, এর জন্য আমাদের এখানে প্রফিট হওয়ার চান্স বেশি। এখানে একটা বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। দেখি আমাদের 8 সেকেন্ড আছে, আহ, কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত দেখি। আমাদের আলহামদুলিল্লাহ এইটা প্রফিট হয়ে গেল আমাদের। তো এখন আমাদের প্রায় $16 হয়ে গেছে, আর $1 আমাদের দরকার। তো $1 জন্য আমরা বেশি একটা রিস্ক করব না, ঠিক আছে। আমরা $1 করে ট্রেড করব। আমরা দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড প্রেস করতাম, যদি একটু নিচে আসে তাহলে আমি আপ ডিরেকশনে এখানে একটা ট্রেড প্রেস করে দিব। সময়ের আগে আসতে হবে, সময় শেষ, এখানে আর কাজ হবে না। তো এখানে দেখা যাচ্ছে সেলার আসার পসিবিলিটি, এখানে একটা সেলার আসার চান্স আছে। তো এখানে এখানে এই ক্যান্ডেলটা দেখি কি করে। তো এখানে আমরা বায়ারের জন্য পুশ করব, কারণ হচ্ছে বায়ারের জন্য ট্রেড করব। যদিও এটা একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসে নাই, এর জন্য আমরা বায়ার একটা ট্রেড করব। তবে এই মার্কেটটা এই পর্যন্ত আসার চান্স আছে, দেখি। 8, 7, ওকে, আমরা এখান থেকে করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করেছি। আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে এখানে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এবং মার্কেট এখান থেকে নিচে যাবে না, কারণ এই পর্যন্ত মার্কেট আসবে, এটা হচ্ছে টার্গেট। আমি যদি একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন মার্কেট এই পর্যন্ত আসার একটা চান্স থাকবে। এটা হচ্ছে এই আমি ড্র করতেছি, দেখেন এখানে অনেকটা গ্যাপ। আমার এই রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসার জন্য অনেকটা গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করে রেজিস্ট্যান্স লেভেল ছুঁয়ে তারপরে নিচে আসতে হবে মার্কেট। এর জন্য আমি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড করেছি। একটা রিজন, দুইটা রিজন, 2 নম্বর রিজন হচ্ছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, আর 12 সেকেন্ড আছে শেষ মুহূর্ত পর্যন্ত দেখি। যদিও আমি এটা ট্রেড নিচ থেকে করতে চাইছিলাম, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আমাদের এই ট্রেডটা লস হয়ে গেছে। আচ্ছা, আমাদের পরের ট্রেড হবে এখানে এই পর্যন্ত আসার একটা পসিবিলিটি। যাই হোক, একটা এরিয়র ক্যান্ডেল দিয়ে আমাদের এই ট্রেডটা লস করাই দিছে, কোনো ব্যাপার না, এরকম মাঝে মধ্যে হইতেই পারে। তো আমাদের এখন কিন্তু
$2 একটা ট্রেড করতে হবে ইনশাল্লাহ। আমি এখন $2 একটা ট্রেড করব। তো এখানে স্ট্রংনেস শো করতেছে, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। উম, ভালো কোনো সেট আপ যদিও আমি পাচ্ছি না, তো দেখা যাক, যদি আমি পাই তো আলহামদুলিল্লাহ। উম, উম, আচ্ছা, আমি এখান থেকে ট্রেড অবশ্যই করব। এই জায়গাটা আসলে আমি একটা ট্রেড অবশ্যই করব। ওকে, আমি যে হরিজন্টাল লাইনটা টানলাম এর মধ্যে আসলে আমি অবশ্যই একটা ট্রেড করব। বায়ার চলে আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই মার্কেটের টার্গেট আরও নিচ পর্যন্ত, রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 ক্রিয়েট করেছে, এবং এই মার্কেটের টার্গেট আরও নিচ পর্যন্ত। আমরা এখান থেকে একটা ট্রেড ডাউন ডিরেকশনে করতে পারি। ওকে, আমি করে দিচ্ছি, একটু উপরে যেতে হবে, কারণ এখানে একটা ডাবল জিরো রাউন্ড নাম্বার লেভেল আছে, একটু রিস্ক থাকবে এখান থেকে ট্রেডটা করা। এখানে টার্গেট আরও নিচ পর্যন্ত, মার্কেটটা নিচে আসবে। তো সরি, ভালো একটা এন্ট্রি পয়েন্ট পেয়েছিলাম যদিও। কই মার্কেটটা? ওকে, ওকে, ওকে। এখানে মার্কেট স্ট্রংনেস শো করছে, সেলার। তো দেখা যাক কি হয় মার্কেট। এখানে কিন্তু আমাদের $2 একটা ট্রেড করা যায়। করে দিব, ওয়েট। ওকে, 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 ওকে। আমি এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করেছি, তো স্ট্রংনেস শো করছে। তো এখানে দেখি আহ, আহ, কোনো রাউন্ড নাম্বার লেভেল আছে কিনা। এখানে দেখা যাচ্ছে কোনো রাউন্ড নাম্বার লেভেল নাই, এবং আমি এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দিচ্ছি, আশা করি আমাদের এটা একটা প্রফিট হবে। কিন্তু সেলার যেহেতু স্ট্রংনেস শো করছে, গ্রোয়িং মোমেন্টাম, এর জন্য একটু রিস্ক হয়ে যায়। এটারটা দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এটারটা এটারটা ওকে, 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 সমস্যা নাই। এখন আমাদের $4 একটা ট্রেড করতে হবে। 1, 2, 4, ওকে, $4 এখানে একটা ট্রেড করতে হবে। তো দেখা যাক, যদি লস হয় তো চলো $4, আশা করি লস হবে না, কারণ এখানে একটা, যেহেতু মার্কেটটা ব্রেক করছে, সেক্ষেত্রে এখানে একটা বায়ার ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, এবং এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল। আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা প্রফিট হয়ে গেছে। ওকে, তো আমাদের আর মাত্র $1 দরকার। তো হুম, আপনার প্রিডিকশন যদি ঠিক থাকে তাহলে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, মনে রাখবেন। প্রিডিকশন ঠিক রাখবেন, আপনার যাই হোক মার্কেটে যেটাই হোক সেটা আপনার ফ্যাক্ট করে না। আপনি বুঝে শুনে ট্রেড করবেন, আপনি যা শিখলেন তার উপরে ট্রেড করবেন, আপনি সেট আপের উপরে ট্রেড করবেন, ইনশাল্লাহ প্রফিটের মুখ দেখতে পারবেন। এটা হচ্ছে দেখা যাচ্ছে সেলারের মোমেন্টাম শুরু হয়ে যাবে। আমার মেবি মনে হচ্ছে সেলারের মোমেন্টাম শুরু হয়ে যাবে, কারণ এখানে একটা বেয়ারিশ পেয়ারসিং লাইন দিছে, সরি, ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে, তারপর একটা রিটেস্ট, তারপরে মানে এটা হচ্ছে একটা সেলারের কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, যার কারণে আমরা এখান থেকে এটা একটা সেলার আসার পসিবিলিটি আছে। তো এখান থেকে আমরা ট্রেড করব না, যেহেতু এখানে কিন্তু এখানে কিন্তু সেলে একটা ট্রেড আমরা করে দিব। মার্কেট কি করতেছে দেখেন, মার্কেট, আচ্ছা বুঝতে পারছি, মার্কেট চাচ্ছে এই পর্যন্ত আসার জন্য এবার, হ্যাঁ, এই পর্যন্ত আসার জন্য। তো এখান থেকে আমাদের একটা ট্রেড দরকার, আমরা পেছনে একটা ট্রেড করব ভালো কোনো সেট আপ পাইলে। এখানে কোনো ট্রেড করা যায় বলে না, এখানে এত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো দেখি আমরা কি অবস্থা, কি করা যায়। তো এখানে কিন্তু, এখানেও করা যাবে না, এখানে কোনো সেট আপ নাই। তো এখানে একটা ট্রেড করা যেতে পারে 500 রাউন্ড নাম্বার লেভেল। ওকে, এখান থেকে আমরা ট্রেড করে দিব একটা আপ ডিরেকশনে, আপ ডিরেকশনে এখানে করে দিব একটা। ওকে, একটু ডাউন আসলে করে দিব, একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ দিলে অনেক সুন্দর হইতো। ওকে, ওকে, আমরা এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করে দিয়েছি। যদিও এটা লুক লাইক এক্সেকশন ক্যান্ডেলের পর একটা বায়ার আসবে, এটাই স্বাভাবিক, অপোজিট পার্টি আসবে, যার কারণে আমরা করেছি। এবং এখানে দেখতেছি একটা ডজি ক্যান্ডেলের আছে না, ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ইনশাল্লাহ দেখেন, আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। যদি যদি না হয় তাহলে আমরা রিস্ক নিব না, আমরা পরের ট্রেড $1 করব। এটা আমাদের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। এখানে হচ্ছে একটা ডজি ক্যান্ডেলের আছে না, ডজি ক্যান্ডেলের আছে না, একটু উপরে পড়ে গেছে, এর জন্য এই জায়গাটা ব্রেক করতে পারতেছে না। তবে এখানে বায়ার আসার পসিবিলিটি ছিল। তো এই ট্রেডটা হচ্ছে ডিপলি
ডিপলি গ্যাপে প্রফিট হবে না, তবে মিনিমাম একটা টাইমে একটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর 7 সেকেন্ড আছে, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আমাদের এটারটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট হয়ে গেছে, আমাদের মেবি টার্গেট ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টার্গেট ফিল আপ হয়েও আমরা 50 সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আজকে আমাদের সেশন ক্লোজ আলহামদুলিল্লাহ। বুঝে শুনে ট্রেড করলে, আসলে এইভাবে ট্রেড করলে প্রফিট করা আহামরি কোনো ঘটনা না, আহামরি ব্যাপার না। তবে লস হইলেও কোনো সমস্যা নাই, প্রফিট হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমি ডিসিপ্লিন মানবো। 2026 সালের টার্গেট ডিসিপ্লিন মানা, শুধু ডিসিপ্লিন মানবো। আমার ডিসিপ্লিন রুলসের বাইরে আমি যাব না। ওকে, রুলসের বাইরে যাব না, এটা হচ্ছে কথা। আর আপনারা 2026 সালে শুরু করে দেন, ঠিক আছে? অবহেলা করেন না, অল্প অল্প ডিপোজিট করেন, যেটা আপনার স্টপ লস সেটা ডিপোজিট করেন। ডিপোজিট করে আপনি ওটার মতো করে আপনার টার্গেট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান। চাইলে আমি এখানে আরও ট্রেড করতে পারি, কিন্তু আমি আর একটা ট্রেডও করবো না। আমার কোটি টাকা দিলেও আমি এখানে আর কোনো ট্রেড করবো না, কারণ আমার রুলস হচ্ছে আমার বড় কথা। আমি যদি এখন একটা ট্রেড করি তাহলে আমার রুলসটা ভেঙে যাবে, আমি আজকে লস। আমার রুলস ভাঙাটা আমি লস মনে করি, কিন্তু আমার টাকা হারানো এটা আমি লস মনে করি না। কারণ হচ্ছে ট্রেডিংয়ে টাকা হারানো এই বিষয়টা হচ্ছে একেবারেই নর্মাল, কিন্তু টাকা যা হারাবেন তার থেকে 10 গুণ 20 গুণ বেশি ইনকাম করবেন, এটাও নর্মাল, ঠিক আছে? তবে এটা ইনকাম করার কিছু শর্ত থাকে, কিছু রুলস থাকে। যেমন আপনি যে নিয়মটা তৈরি করেছেন, যেমন আপনি $10 লস করলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, $10 প্রফিট হলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, এই ডিসিপ্লিনটা, এবং প্রত্যেকটা সেট আপের বাইরে কোনো ট্রেড করবেন না, এই ডিসিপ্লিন, এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্টের বাইরে যাবেন না। সেট আপ পাবেন, অবশ্যই ট্রেড করবেন, সেটা লাভ হোক লস হোক সেটা দেখার দরকার নাই। সেট আপ পাইছেন ট্রেড হবে, সেট আপ পাইছেন ট্রেড হবে, লস হবেই। ট্রেডিং লস ছাড়া কিছু না। ট্রেডিংয়ের আপন ভাই হচ্ছে লস। ট্রেড যারা করবে লস তারা করবেই, স্বাভাবিক, কিন্তু লসের শেষে দিন শেষে আপনি লং টার্মে একটা প্রফিটে কনভার্ট হবেন, এটা হচ্ছে ট্রেডার। ওকে, তো এই লং টার্মটাই আমরা টিকে থাকতে পারি না। তো টিকে থাকার জন্য এর জন্য ডিসিপ্লিন লাগবে আপনার। ওকে, তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তো আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই আরটিএন বাইসেল ট্রেডার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।